কোন গাছের ছাল খেলে কি কি রোগ ভালো হয়? মনে রাখবেন, গাছগাছালির ভিতরে কিন্তু অনেক শেফা রয়েছে। আমরা বর্তমানে এই আধুনিক যুগে এসে আমরা কেমিক্যাল যুক্ত মেডিসিন অনেকেই খেয়ে থাকি, এর দ্বারা কিন্তু শরীরে অনেক বড় ধরনের ক্ষতি, এটা আমরা অনেকেই জানি না। মনে রাখবেন, এই গাছগাছালি দিয়েই কিন্তু আগে মানুষ চিকিৎসা নিত এবং এটার ভিতরে কোনো সাইড ইফেক্ট নাই। আপনি সুস্থ থাকতে পারবেন, ভালো থাকতে পারবেন এবং কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হবে না। এই গাছগাছের ভিতরে আল্লাহ তাআলা শেফা দিয়েছেন, কারণ আল্লাহ তাআলা কোনো কিছুই অনর্থক সৃষ্টি করেন। আল্লাহ তাআলা নিজে বলে দিয়েছেন, কোরআন খোলেন 4 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠার 11 নম্বর লাইন, সূরা আলে ইমরানের 191 নম্বর আয়াত, রব্বানা মা খলাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার। আল্লাহ তাআলা কোনো কিছু অনর্থক সৃষ্টি করেন নাই। সুতরাং আপনি কোন গাছের ছাল খেলে কোন কোন রোগ থেকে আপনি মুক্তি পাবেন? 1 নম্বর হচ্ছে, আপনি যদি শিমুল গাছের ছাল খেতে পারেন তাহলে আপনার হরমোন বৃদ্ধি পাবে। যাদের হরমোনের সমস্যা আছে এটা ঠিক হয়ে যাবে এবং আপনার আরো যে উপকার হবে, ডায়রিয়া, এরপরে যাদের পেট খারাপ হয় এগুলো আস্তে আস্তে নিয়ন্ত্রণে চলে আসবে, পেট ভালো থাকবে। এবং দ্বিতীয় নাম্বার হচ্ছে, নিম গাছের ছাল যদি আপনি খেতে পারেন, এটা খুবই উপকারী। বর্তমানে অ্যালার্জি, চুলকানি অনেকের বেড়ে গেছে, ত্বকের সমস্যা হচ্ছে বড় সমস্যা। আমরা অনেকেই দেখা যাচ্ছে যে উপর দিক দিয়ে অনেক ধরনের মেডিসিন ব্যবহার করি, মলম ব্যবহার করি, কিন্তু ভিতর দিক দিয়ে যদি আপনি ঠিক থাকতে পারেন, সুস্থ থাকতে পারেন, দেখবেন আপনার উপর দিক দিয়ে অটোমেটিক ঠিক হয়ে যাবে। যারা নিম গাছের ছাল খেতে পারবে, যদি এটা তিতা হবে, যদি আপনি যদি খেতে পারেন তাহলে দেখবেন আপনার ত্বক ভালো থাকবে, অ্যালার্জি, চুলকানি এগুলো কমে যাবে। এবং 3 নম্বর হচ্ছে অর্জুন গাছের ছাল, এটা হার্টের জন্য খুবই উপকারী, আপনার হার্ট ভালো রাখবে। উচ্চ রক্তচাপ যাদের আছে, এই উচ্চ রক্তচাপ এটা আস্তে আস্তে কমে যাবে, হার্ট সুস্থ থাকবে, হার্টকে ভালো রাখবে। এবং 4 নম্বর হচ্ছে হরতকি গাছ, এই গাছের ছাল যদি আপনি খেতে পারেন তাহলে দেখা যাবে আপনার হজম শক্তি বৃদ্ধি পাবে, যাদের কোষ্ঠকাঠিন্য আছে এটা আস্তে আস্তে কমে যাবে। এবং 5 নম্বর হচ্ছে কাঠবাদাম গাছের ছাল, এটা যদি আপনি খেতে পারেন আপনার কৃমি দূর হবে, মাথা ব্যথা কমে যাবে। অনেকের কৃমি হয়, আমাদের শরীরের ভিতরে যে কৃমি হয়, আমরা যে পুষ্টিকর খাবারগুলো খাচ্ছি, আপনি ডিম খাচ্ছেন, কলা খাচ্ছেন, খেজুর খাচ্ছেন, এগুলো সব দেখা যাচ্ছে অনেকের কৃমি এগুলো সব খেয়ে ফেলতেছে, যার কারণে শরীরে দেখা যাচ্ছে কোনো উপকার হয় না। এজন্য আপনি এই কৃমিগুলো যদি মারতে চান তাহলে আপনি অবশ্যই এই কাঠবাদাম গাছের ছাল খাবেন, দেখবেন আপনি সুস্থ থাকতে পারবেন, ভালো থাকতে পারবেন ইনশাআল্লাহ।